মানুষ পালন করব, ভাবতেই পারছিলাম না যে এরকম। তো আপনাদেরকে শুধু জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চ আজকে দিনব্যাপী যে আজাদির ফটো এক্সিবিশন, ভিডিও ডকুমেন্টেশন এবং ইনকিলাব মঞ্চ ফিচারিং লাল জুলাই গানের যে প্রিমিয়ার শো হবে, আমাদের প্ল্যান ছিল 12টায় শুরু করা, কিন্তু ছাত্র জনতা মিলে সকাল 9টায় এটা শুরু করে দিয়েছে, মানে তারা উদ্বোধন করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আমরা আবেগতাড়িত হয়ে গেছি যে আমাদের কিছু ভাইয়েরা সারা রাত ধরে এখানে কাজ করেছে, ছবিগুলো লাগাচ্ছিল। সকাল 7টায় এসে আমাদের ভাই বোনেরা কেউ দেখে যে ওখানে নাফিসের ছবি আছে একটা, যে রিক্সায় ওর লাশটা ঝুলে আছে, শিশিরে ভিজে গেছে রাতে ছবিটা। তো সকাল 7টায় এসে দেখে যে নাফিসের মা এসে তার ছেলের ছবির শিশিরগুলো মুছে দিচ্ছে। মানে এগুলো তো আসলে নেয়ার মতো না। তো আমরা আসলে প্রতিদিন মানুষের সাথে কথা বলি, কথা শুনি, এবং আমরা আসলে নিজেদেরকে ক্ষমা করতে পারি না। আপনাদেরকে শুধু জানিয়ে রাখি যে বাংলাদেশ রাষ্ট্র যদি কোনোদিন জুলাইকে ভুলে যায়, আমরা ছাত্র জনতা ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত জুলাইকে ভুলে যেতে দিব না। আমরা 47-এ আমাদের প্রথম আজাদি তৈরি করেছিলাম, সেই আজাদি আমরা রক্ষা করতে পারি নাই। 71-এ এত ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা এনেছিলাম। আওয়ামী লীগ এবং ভারত আমাদের সেই স্বাধীনতাকে দখল করেছে। তার প্রমাণ আজকে আপনারা দেখেছেন। মোদি টুইট করেছে যে এই বিজয় ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের। তাহলে আমরা আজকে জানতে চাই, ভারতের 7 সিস্টার্স রক্ষা করবার জন্য, ভারতের সীমান্ত রক্ষা করবার জন্য বাংলাদেশের মানুষকে লেলিয়ে দিয়ে কেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো? এর বিজয়, এর জবাব খুনি ভারতকে দিতে হবে একদিন। আওয়ামী লীগের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামকে দখল করে বাণিজ্য করেছে, তারা যখন কলকাতায় ছিল মুক্তিযুদ্ধের সময়, তাজউদ্দিন আহমদরা গিয়ে চুক্তি করেছে বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে বাংলাদেশে কোনোদিন নিজের কোনো সেনাবাহিনী থাকবে না, এখানে সর্বোচ্চ একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে, ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তা দিবে। আওয়ামী লীগের কাছে জানতে চাই, জনতাকে যুদ্ধে নামিয়ে যেই জনতা জীবন দিয়েছে লক্ষ লক্ষ, তারা কি জানতো এই গোলামীর চুক্তি ভারতের সাথে আওয়ামী লীগ করেছে? সুতরাং আওয়ামী লীগ এবং ভারত যৌথভাবে বাংলাদেশের মানুষকে 71-এর ময়দানে নামিয়ে লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করেছে। সুতরাং সেই জবাব দেওয়ার সময় এসেছে। 2024 আর কাউকে আমরা কুক্ষিগত করতে দিব না। 24কে আমরা হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ। সুতরাং আজাদির প্রথম পর্ব 47, আজাদির দ্বিতীয় পর্ব 71, যখন আমরা রাষ্ট্র বানাতে পারি না ইনসাফের, এবার 24 ইনশাআল্লাহ আমরা আমাদের আজাদিকে রক্ষা করবই করব ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে দাবি জানাই, আজকে যে ডকুমেন্টেশনটা দেখেছেন, আপনারা বাংলাদেশের প্রতি পাড়ায়, মহল্লা, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমাদের এই ডকুমেন্টারিগুলো নিয়ে আপনারা দেখান। আপনারা নিজেরা ইচ্ছে ভালো ডকুমেন্টারি তৈরি করুন, প্রতিটা পাড়ায় মহল্লায় প্রতিদিন দেখান গত 60 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে হরণ করেছে। সুতরাং আজকে আমাদের ইনকিলাব মঞ্চের বিজয়ের লাল জুলাই অনুষ্ঠানের সকলকে আজাদির শুভেচ্ছা। আজকে সারাদিন ব্যাপী আপনারা ছবিগুলো দেখুন, আমাদের ভিডিও ডকুমেন্টেশন দেখুন, আমাদের বিজয়ের গানগুলো শুনুন। বিশেষ করে আজ ঠিক সন্ধ্যা 6টায়, জুলাই বিপ্লবের পরে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো আইকনিক সং তৈরি হয় নাই জুলাইকে কেন্দ্র করে। ইনকিলাব মঞ্চ ফিচারিং লাল জুলাই গানটা আমরা আশা করছি ইনশাআল্লাহ জুলাই বিপ্লবকে একত্রভাবে ইনশাআল্লাহ ধারণ করেছে। সুতরাং আজকের লাল জুলাই গানটা সন্ধ্যা 6টায় আমরা এখানে প্রিমিয়ার শো করব। আপনারা সবাই দেখবার পরে তারপরে আমরা সেটা রাত 9টায় ইউটিউবে আপ করব। সে পর্যন্ত আপনারা থাকবেন, সারাদিন থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।